একুশের সূর্য উঠেছে, রক্তে রাঙানো আকাশে শহীদদের স্মৃতি বহন করে আজকের এই দিন। মাতৃভূমি একটি প্রস্ফুটিত ফুল, আর তার সুবাস হচ্ছে মাতৃভাষা। তাই মাতৃভূমি এবং মাতৃভাষার সাথে মানুষ আবদ্ধ হয় বিনি সুতোর মালার এক অবিচ্ছেদ্য বন্ধনে। মাতৃভাষাকে আশ্রয় করেই একটি জাতি লালিত এবং বিকশিত হয়। জাতির ভাব, কল্পনা, আত্মার আকুলতা, ব্যাকুলতা, হৃদয়ের প্রেম, ভালোবাসা মাতৃভাষার মাধ্যমেই রূপায়িত হয়। তাই মাতৃভাষা মায়ের মতো, আর এই মাতৃভাষাকে যারা কেড়ে নিতে চায়, রক্তের বিনিময় হলেও তাদের প্রতিহত করতে হয়। তারই ইতিহাস করেছিল আমাদের দামাল ছেলেরা। আমাদের এই গৌরব গাথা ইতিহাসটিকে শুধু আমরা নয়, বিশ্ববাসীও পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। রহিম, সালাম, বরকত, জব্বার, রফিক, সফিক ভাষার জন্য প্রাণ দিয়ে হয়েছিলেন অমর। আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গেয়েছিলেন কতজন। ভাষার জন্য লড়াই করে শহীদ হয়েছিলেন তারা। 21শে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এ ভাষা আমাদের অহংকার, এই ভাষা আমাদের জীবন। আমরা সকলে মিলে বাংলা ভাষা বাঁচিয়ে রাখব। এই ভাষা আমাদের অহংকার, এই ভাষা আমাদের চিরকালের ভালোবাসা। ভাষা হলো আমাদের বাস্তব ও অধরা ঐতিহ্য, সংরক্ষণ ও বিকাশের সবচেয়ে শক্তিশালী যন্ত্র। মাতৃভাষার প্রচারের সকল পদক্ষেপ শুধুমাত্র ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিক শিক্ষাকে উৎসাহিত করবে না, বরং সারা বিশ্বে ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের পূর্ণ সচেতনতা বিকাশ করবে এবং বোঝাপড়া, সহনশীলতা ও সংলাপের ভিত্তিতে সংহতিকেও অনুপ্রাণিত করবে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন বাংলার ভাষা শহীদরা। গোটা বিশ্বে এটা এক নজিরবিহীন ঘটনা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছেন তারা। ভাষার প্রতি বাঙালিদের এই যে ভালোবাসা, সাহস ও আত্মত্যাগ, মূলত এই কারণেই শুধুমাত্র বাংলাদেশেই নয়, সারা বিশ্বে বাংলা এখন সুপরিচিত ভাষা। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পূর্ব বাংলায় শাসক বিরোধী তীব্র মনোভাবের মাঝেই বাংলা ভাষার জন্য জ্বলে ওঠে স্ফুলিঙ্গ। ভাষা সৈনিকরা তাদের লেখনীতে একইভাবে জানিয়েছেন মহান 21শে ফেব্রুয়ারির সূচনার কথা, ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনার কথা, সেই ইতিহাসের কথা। আর তাই জাতীয় সংঘের স্বীকৃতি লাভের পর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন কালো ব্যাচ ধারণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরি সহ আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 1947 সালে দেশভাগের সময় পূর্ব বাংলার বাংলা ভাষাভাষী 4,40,00,000 জনগণ পাকিস্তান অধিরাজ্যের অংশ হয়ে যায়। পাকিস্তানি সরকার, প্রশাসন, সামরিক বাহিনীতে পাকিস্তানের পশ্চিম প্রান্তের আধিপত্য দেখা দেয়। করাচিতে জাতীয় শিক্ষা সম্মেলনে শুধুমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা এবং স্কুল ও মিডিয়াতে ব্যবহার করার প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গে পূর্ব প্রান্তে এর প্রতিবাদ দেখা দেয়। ঢাকায় ছাত্ররা আবুল কাসেমের নেতৃত্বে র্যালি বের করে। বৈঠকে বাংলাকে পাকিস্তানের একটি সরকারি ভাষা এবং পূর্ব বাংলার শিক্ষার মাধ্যম করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশন অনুমোদিত বিষয় তালিকা থেকে বাংলাকে বাদ দেন এবং একই সঙ্গে মুদ্রার নোট এবং স্ট্যাম্প থেকেও বাংলাকে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ফজলুর রহমান উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করতে ব্যাপক প্রস্তুতি নেন। এতে বাঙালি জনগণ বিক্ষুব্ধ হন এবং ছাত্রদের একটি বড় অংশ আনুষ্ঠানিকভাবে বাংলাকে একটি সরকারি ভাষা করার দাবিতে 1947 সালে 8ই ডিসেম্বর ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে দেয়। তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় 1947 সালের নভেম্বর-ডিসেম্বরের ভাষা বিক্ষোভ শুরু হয়। 1948 সালের মার্চে এই নিয়ে সীমিত পর্যায়ের আন্দোলন হয় এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটায়। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবুল জব্বার, আব্দুস সালাম সহ কয়েকজন যুব ছাত্র হতাহত হন।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজের হস্টেলে সমাবেত হন। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন 22শে ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবী জানাজায় অংশগ্রহণ করে। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে এক স্মৃতিস্তম্ভ, যা সরকার 22শে ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। 21শে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্যে দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। 1952 সাল থেকে প্রতি বছর এই দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় 21শে ফেব্রুয়ারি রাত 12:01 প্রথমে রাষ্ট্রপতি, পরে একাধিক ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রভৃতি প্রতিষ্ঠান এবং সংগঠন এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। রেডিও নিউটাউনের তরফ থেকেও এবং আরজে অপরাজিতার তরফ থেকেও ভাষা শহীদদের জানায় আকণ্ঠ প্রণাম এবং ভালোবাসা এবং শ্রদ্ধার্ঘ্য।